ছোট্ট একটি গ্রাম থুলাসেন্থ্রাপুরাম ভারতের চেন্নাই থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে এই গ্রামের অবস্থান। প্রায় ১৪,০০০ কিলোমিটারের দূরত্ব যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে এই গ্রামের। কিন্তু তারপরও গ্রামটির একেবারে মাঝখানে বর্তমানে শোভা পাচ্ছে ৫৯ বছর বয়সী কামালা হ্যারিসের বড়সড় একটি ব্যানার। তার জন্য বিশেষ প্রার্থনাও করছেন এই গ্রামের মানুষ। গ্রামটির মন্দিরে দান করাদের তালিকায় আছে এই ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থীর নানার নামও। সেখানে বিতরণ করা হচ্ছে মিষ্টি। কিন্তু কেন? কি সম্পর্ক কামালা হ্যারিস ও এই গ্রামবাসীর মধ্যে? চলুন দেখে নেওয়া যাক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটদের সম্ভাব্য প্রেসিডেন্ট এই পদপ্রার্থীর সঙ্গে জড়িয়ে আছে এই গ্রামটির নাম। এখানেই ছিল কামালা হ্যারিসের নানা বাড়ি। তবে এই গ্রামের মানুষদের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ছিল না কোনো মাথা ব্যথা। যখনই সংবাদ এসেছে জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এবং সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কামালা হ্যারিস আবির্ভূত হয়েছে, সঙ্গে সঙ্গে এই গ্রামের বাসিন্দাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন হ্যারিস। গ্রামবাসীর বিষয়টি নিয়ে এক ধরনের গর্ব কাজ করছে। তারা কামালা হ্যারিসকে ভাবছেন নিজেদেরই একজন। স্থানীয় বাসিন্দারা বলেন তাকে শিশু থেকে বুড়ো সবাই চেনেন। কামালাকে নিজের বোন, নিজের মা এই বলেই পরিচয় দিচ্ছেন তারা। তিনি যে তার শিকড়কে ভোলেননি, এটাই তার বড়ত্ব। গ্রামবাসীর এমন উত্তেজনা মনে করিয়ে দিচ্ছে কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কিভাবে গ্রামবাসী রাস্তায় নেমে আসে তার পোস্টার ও আতশবাজি নিয়ে। তারা একটি ভোজেরও আয়োজন করেন। সেখানে শত শত মানুষ ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় খাবার সম্বর ও ইডলি খায়। কামালা হ্যারিসের এক আত্মীয়র দেওয়া তথ্য বলছে, এই খাবারগুলো বর্তমান ভাইস প্রেসিডেন্টের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম। কামালা হ্যারিস স্তন ক্যান্সার বিশেষজ্ঞ শ্যামলা গোপালানের মেয়ে। গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হ্যারিস জানান, তার মা ১৯ বছর বয়সে একা ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ছিলেন একাধারে একজন বিজ্ঞানী, গণ অধিকার কর্মী এবং একজন মা যিনি ২ মেয়ের জন্য গর্বিত। মা মারা যাওয়ার পর বোন মায়াসহ চেন্নাই ভ্রমণ করেছিলেন কামালা হ্যারিস। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর দেওয়া তথ্য অনুসারে হিন্দু ধর্মীয় রীতিতে এ সময় মায়ের ছাইভস্য সাগরে ফেলেন তারা। কামালা হ্যারিসের বংশে ভালো অবস্থানে পৌঁছানো মানুষের সংখ্যা কম নয়। তার মামা গোপালান বালাচন্দ্রন ছিলেন একজন শিক্ষাবিদ। তার নানা পিভি গোপালান ছিলেন একজন ভারতীয় আমলা, যিনি শরণার্থী পুনর্বাসনে বিশেষজ্ঞ ছিলেন। ১৯৬০-এর দশকে জাম্বিয়ার প্রথম প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। আবার ফিরে আসা যাক থুলাসেন্থ্রাপুরাম গ্রামে। গ্রামবাসী এখন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের নাম ঘোষণার প্রতীক্ষা করছেন। গ্রামবাসী বলেন তারা যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও কামালার এই ভ্রমণে নিজেরাও আছেন বলে ভাবছেন। তারা আশা করছেন কামালা হ্যারিস কোনো একদিন তাদের দেখতে আসবেন কিংবা তার কোনো বক্তব্যে গ্রামটির নাম উচ্চারণ করবেন। অর্পিতা জাহান, RTV।